এই চলে এলো ভাত। যদি আপনাদের কারো এক্সট্রা ভাত লাগে চাইলে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। হ্যাঁ দিন, আরেকটু দিই। একটু দিন, কারণ ভাতটা খুব ভালো বানিয়েছেন। আচ্ছা, জিরা কাঠি চাল। জিরা কাঠি একদম, জিরা কাঠি চালের রাইস বলে আমি একটু বেশি করে নিয়ে নিলাম। আরেকটু দেবো স্যার? সামান্য একটু দিন। ভাতটা ভালো বলে পারলে রান্না বসিয়ে দিন। ঠিক ঠিক বলিয়েছে। মন ভরে খান স্যার, একদম যত লাগবে আমরা দেবো, একদম কোনো একদম। অসুবিধা নেই, মন ভরে খান। দেখতে পাচ্ছেন তো, গামলা রেখে দিয়ে যান। এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। কাঠি যাওয়া চিংড়ি মাছের মালাইকারি। বাড়িতে যারা কুকুর টুকুর পোষে তারা যদি কুকুর, এখানে কি পেটস অ্যালাউ আছে? জি, অ্যালাউ আছে এখানে। অ্যালাউ আছে? জি। আচ্ছা, পেটসে যদি নিয়ে আসে, পেটসের খাওয়া দাওয়ার কি তোমরা দায়িত্ব নিচ্ছ? যদি তারা তাদের কুকুর বা পেটস নিয়ে আসে, সমস্ত কিন্তু নিজ দায়িত্বে আনতে হবে, নিজ দায়িত্বে নিয়ে যেতে হবে, এবং তার খাওয়া দাওয়া সব কিছু কিন্তু নিজেদেরকে নিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা কথা হচ্ছে, যারা বুকিং করে এখানে আসবে তাদের বুকিং এ কি কোনো যারা এই সমস্ত ডকুমেন্টস জমা দিতে হয়, কি ডকুমেন্টস লাগে তোমাদের এখানে? অবশ্যই ডকুমেন্টস লাগবে। আধার কার্ডের 1 কপি জেরক্স নিয়ে আসতে হবে, এটা অবশ্যই। মানে 4 জন এলে একজনই দিবে নাকি? না, 4 জনের না, প্রত্যেকে 4 জন হলে 4 জনের আধার কার্ড লাগবে। আধার কার্ডে জেরক্স লাগবে? আধার কার্ডের জেরক্স তো অবশ্যই লাগবে। অরিজিনাল সঙ্গে লাগবে নাকি? অরিজিনাল লাগবে না, 1 কপি জেরক্স আনলেই হবে, কারণ আধার কার্ডের নাম্বারটা আমরা রেজিস্টার বুকে অবশ্যই নোট করব, সেই তাহলে আর অরিজিনালের প্রয়োজন নেই, অনলি জেরক্সটা নিয়ে আসলেই হবে। আচ্ছা, একটা দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাদের এখানে এই যে বুকিং যে করতে হবে, বুকিং এর ক্ষেত্রে কি প্রসিডিওর আছে? মানে বুকিংটা কতদিন আগে করতে হবে বা অ্যাডভান্স? আমাদের এখানে যদি বুকিং করতে হয়, আপনারা যোগাযোগ করার পরেই ফাইনাল ডিসিশান নিয়ে কমসে কম 2 দিন থেকে 3 দিন আগে আমাদেরকে জানিয়ে দেবেন। তাহলে কি হবে, আমরা আগে থেকে সেই রুমগুলো সিলেক্ট করে রাখবো, অমুক তারিখে আমার এই রুমটা বুক আছে। আচ্ছা, বুকিং এর ক্ষেত্রে কি কোনো অ্যাডভান্স পেমেন্ট কিছু করতে হবে? যে অ্যাডভান্স পেমেন্ট তো অবশ্যই করতে হবে। অ্যাডভান্স পেমেন্ট না করলে আমরা কিভাবে কনফার্মেশন হব যে আমাদের কাছে আপনি অবশ্যই আসছেন? সেক্ষেত্রে আপনাকে কিন্তু কমসে কম 30% আমাদেরকে অ্যাডভান্স করে দিতে হবে, তাহলে আমরা শিওর হব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যে অ্যাডভান্স তো করলো, অ্যাডভান্স করার পর দেখা যাচ্ছে যে অনেকে হয়তো কোনো কারণে আসতে পারলো না, বা শরীর অসুস্থ বা কোনো কারণে, এমার্জেন্সি কারণে বুকিংটা ক্যান্সেল করতে হচ্ছে, সেই বিষয়ে তোমাদের কি নিয়ম আছে? না দেখুন, শারীরিক ব্যাপার তো, কখন কে অসুস্থ হয়ে পড়ে এটা বলা বাহুল্য। আপনারা যদি কোনো এমার্জেন্সি কারণে বুকিং করেছেন, সেটাকে ক্যান্সেল করতে চাইছেন, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের সঙ্গে কথাবার্তা বলবেন, আমরা অবশ্যই 7-5 বুঝে বিষয়টা দেখব, আর ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে অবশ্যই আমরা আপনাদের যে টাকাটা আমাদেরকে দিয়েছিলেন অ্যাডভান্স, তার মধ্যে দিয়ে অবশ্যই কিছু রিটার্ন করার ব্যবস্থা করব। আচ্ছা, ঠিক আছে। আর তোমাদের এখানে আসতে গেলে পরে কিভাবে আসতে হবে? তোমাদের এখানকার অ্যাড্রেসটা বলে দাও। জি, আপনি যেখান থেকে আসবেন আমাদেরকে ফোনে জানাবেন, আমরা কিন্তু সেটা জানাবো, কারণ আমাদের এখানকার শেষ স্টেশনের নাম হচ্ছে নামখানা। নামখানাতে নামার পরে আপনি টোটো চড়বেন, টোটোর পরে কিন্তু আমাদের একটা নদী আছে, সেই নদীটার নাম চিনাই নদী। সেই নদী দিয়ে খেয়া পার হয়ে এপারে আসতে হবে। এপারে আসার পরে আপনাকে টোটো চড়ে খুব অল্প সময়ের মধ্যে আমাদের রূপকথার মৌসুমী রিসর্টে আপনারা পৌঁছে যেতে পারবেন। আচ্ছা, তোমাদের ওই নামখানা স্টেশন থেকে যে তোমাদের যে ঘাটটার নাম কি আছে? আমার উজ্জতে? আমাদের এখানে 2-3 থেকে 4 দিক থেকে আসা যায়। হজরতের ঘাট আছে, সেই সঙ্গে আমাদের বাগডাঙ্গা ঘাট আছে, 10 মাইলের ঘাটও আছে। এরকমভাবে বিভিন্ন সাইড থেকে আসা যায়, আই থিঙ্ক 4 সাইড থেকে আসা যায়। আর তোমাদের এইখানকার অ্যাড্রেসটা কি আছে রূপকথার? আপনারা বাগডাঙ্গা বাজার থেকে বালিয়ারা বাজার প্রবেশ করবেন, বালিয়ারা বাজার প্রবেশ করার পরেই কিন্তু আপনারা রূপকথা মৌসুমী রিসর্টে পৌঁছে যেতে পারবেন। কত সোয়াল নাম্বার আছে নিশ্চয়ই? এটা রূপকথার মানে এটা মৌসুমী আইল্যান্ডের 14 নম্বর সওয়াল। 14 নম্বর সোয়াল এটা? জি জি। তো বসে পড়লাম হচ্ছে লাঞ্চের টেবিলে। খুব সমুদ্রের হাওয়া চলছে, দারুণ হাওয়া চলছে, এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, এত সুন্দর একটা ভিউ, তার মধ্যে এখানে বসে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়ার জায়গা কিন্তু ওইখানে, লাঞ্চের জায়গাটা কিন্তু ওইখানে। আমি এখানে বসে খাওয়া দাওয়া করছি যেহেতু এত সুন্দর একটা আবহাওয়া চলছে, হাওয়া চলছে, এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা ভিউ, এই জায়গাটাকে আমি মিস করতে পারছি না মোটেই।
এত সুন্দর একটা সুন্দর একটা বাঙালি থালি নিয়ে বসে পড়েছি। কি আছে বলি, ঝুরঝুরে আলু ভাজা রয়েছে, লেবু আছে, লঙ্কা আছে, শসা, পেঁয়াজ, বাঁধাকপির তরকারি। এটা আপনারা এক এক সময় এক এক রকম পাবেন। এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, আছে চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড় আছে, ডাল, মুসুর ডাল। খুব সুন্দর ভাত দিয়েছে। ভাতটাও একদম ঝুরঝুরে দেখতে পাচ্ছেন। আর প্রথমে আগে ডাল সহযোগে নিয়ে নিই। সাথে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা। ডালটা ফাটাফাটি বানিয়েছেন ওনারা। আমি এখন খাচ্ছি, এখানে এত সুন্দর হাওয়া চলছে যে খাওয়া সব ঠান্ডা হয়ে যাচ্ছে, তবুও আমি এখানে খাচ্ছি। কারণ হচ্ছে যে এই ভিউটা এত ভালো না, সমুদ্রের পাড়ে বসে এত সুন্দর ছত্র ছাওয়ায় দারুণ লাগছে খেতে। সাথে এখন পাতিলেবুর রস। দূরে দেখতে পাচ্ছেন প্রচুর লোক সমুদ্রের জলে এখন হই হুল্লোড় করছে, স্নান কেউ করে, এত এত কোমর জলে নেবে হই হুল্লোড় করছে। দারুণ সুন্দর অ্যাটমসফিয়ার। কিন্তু এর মধ্যে পেঁয়াজ দিয়েছে। মুগ ডাল ছিল? এটা মুগ ডালই করেছে, তো সোনা মুগ ডাল, কিন্তু পেঁয়াজ দিয়ে করেছে। অসাধারণ লাগছে। তার কারণ হচ্ছে মনে হচ্ছে যেন মাছের মাথা দিয়ে করা। তার সাথে ঝুরি আলু ভাজা। ভিউটা কেমন লাগছে? ভিউ ভালোই লাগছে, কিন্তু এটা গরমকাল হলে আরো বেশি ভালো লাগতো। যেহেতু শীতকাল, হাওয়াটা দিচ্ছে, খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। তার সাথে ডাল ভাত, খাওয়া দাওয়া জম্পেশ। দেখতেই পাচ্ছেন এখানে কী কী আইটেম রয়েছে। ডাল দিয়ে তো শুরু করলাম, খুব ভালো লাগলো ডালটা। ঝুরঝুরে আলু ভাজা দিয়ে ডাল দিয়ে তো খেলাম। এখানে রয়েছে পাশে একটা রয়েছে একটা বাঁধাকপির তরকারি। বাঁধাকপির ওইটা মনে হচ্ছে মাছের মাথা দিয়েছে এর মধ্যে। খেয়ে দেখি। হ্যাঁ, একটু মাছের মাথা ওরা মিশিয়েছে। এখন শীতের সময় তো, এখন বাঁধাকপি একটু মাছের মাথা দিয়ে করলে পরে খেতে খুব ভালো লাগে। এখন পর্যন্ত যা খেলাম একটু ঘরোয়া রান্নার ছোঁয়া আমি পাচ্ছি এখানটা। ঘরে যেরকম খাই গিন্নির হাতে রান্না, ঠিক এরকম পাচ্ছি। আমার গিন্নি পাশেই বসে আছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা। রান্নাবান্নার স্বাদ খুবই ভালো। যথেষ্ট ভালো। ডাল তরকারি অবধি খাওয়া হলো, এবার মাছ। রান্না যদি শুরুতে ভালো হয়, শেষেও ভালো হবে। একদম। আর যেখানে ভালো রান্না বান্না, যেখানে ভালো পরিষেবা, সেখানে আছি আমি। এই চলে এলো ভাত। যদি আপনাদের কারো এক্সট্রা ভাত লাগে চাইলে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। হ্যাঁ দিন, আরেকটু দিই। একটু দিন।
কারণ ভাতটা খুব ভালো বানিয়েছেন। হ্যাঁ স্যার, জিরা কাঠি ছিল। জিরা কাঠি জি। একদম জিরা কাঠি চালের রাইস বলে আমি একটু বেশি করে নিয়ে নিলাম, আর একটু দেবো স্যার? সামান্য একটু দিন। ভাতটা ভালো বলে পারলে রান্না বসিয়ে দিন। ঠিক ঠিক বলিয়েছেন, মন ভরে খান স্যার, একদম যত লাগবে আমরা দেবো, হ্যাঁ, একদম কোনো একদম। অসুবিধা নেই, মন ভরে খান। দেখতে পাচ্ছেন তো? গামলা রেখে দিয়ে যান। ম্যাডাম আপনাকে একটু দেবো? হ্যাঁ লাগবে তো, কিন্তু আমার এখনো শেষ হয়নি। কোনো তাড়াহুড়োর দরকার নেই, আপনি আস্তে আস্তে খান, আপনার প্রয়োজন হলে আমরা আছি তো। একদম একদম ঠিক আছে। ডাল বাঁধাকপি দিয়ে খেয়ে নিয়েছি, আবার একটুখানি বাঁধাকপি, আবার একটু ডাল নিয়ে নিলাম। মানে এতটা ভালো হয়েছে না, বাঁধাকপি আর ডাল এত ভালো লাগে, এত ভালো লেগেছে যে আমি একটু বাঁধাকপি একটু ডাল নিয়ে নিলাম। কিন্তু মাছ ভালো লাগবে এই ডালটা না। ডালটা তুমি দেখো না যে মুগ ডাল, এটা পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছে, এটা মুগ আর মুসুর মেশানো আছে, মুগ ডাল আর মুসুর ডালের মধ্যে মেশানো রয়েছে। দেখো মুগ ডাল মুসুর ডাল মিশিয়ে ওনারা করেছে, তবে কিন্তু খেতে খুব ভালো লাগছে। ডালটা একটু গাঢ় আছে। এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, একদম কাঠি যাওয়া চিংড়ি মাছের মালাইকারি। খুব সুন্দর গ্রেভিটা রয়েছে এখানটা। পোস্ত কাজে ব্যাপার দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। হয়তো বললাম তো। বড় সাইজের আছে একেবারে, বড়। চিংড়ি মাছের খোলাটা ছাড়ালে পরে প্রচুর লোক হই হুল্লোড় করছে। বাহ, এখন মত করে ভাঙছে। পুরো মিট মেটে যাচ্ছে একদম। এমনি মনে হচ্ছে চিংড়ি মাছটা দারুণ বানিয়েছে। ডাল, বাঁধাকপি, আলু ভাজা সব কিছুই আমার খাওয়া হয়ে গেছে। তো এখানে চিংড়ি মাছ, গলদা চিংড়ি মালাইকারিটা করেছে। সত্যি মালাইকারিটা সর্ষে পোস্ত দিয়ে করেছে, খুব ভালো লাগছে। এবার চিংড়ি মাছটা ছাড়ানোর পালা। একটুখানি ছাড়ালাম, এইবার এটা দিয়ে একটু মুখে দেবো ভাতটা। দারুণ, মানে পোস্তর ভাগটা এত বেশি, আর চিংড়ি মাছটা মানে এতটা ফ্রেশ, দারুণ লাগছে। আমি যা ভাত নিয়েছি এতে মনে হচ্ছে যেন আমার আরেকটু ভাত লাগবে। এখানে আছে বড় একটা কাতলার পিস, আর চিংড়ি মাছের মালাইকারিটা তো অসাধারণ হয়েছে। চিংড়ি মাছের মালাইকারিটা তো বেশ ফাটাফাটি খেলাম, খুব ভালো লাগলো। এবার নেব হচ্ছে কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়াটা এটাও মনে হচ্ছে দেখে ভালোই হবে। এটাকে কাতলা মাছ বলবো না রুই মাছ বলবো বুঝতে পারছি। কাতলা মাছের পেটি তো এত সরু হয় না, যাই হোক খেয়ে বোঝা যাবে কেমন, এটা কি কোনটা কি আছে। গ্রেভি ঠিক আছে। এটা কাতলা মাছ না, এটা রুই মাছ। কাতলা মাছ এত পাতলা হয় না।
ঠিক আছে, মাছ ফ্রেশ আছে। চিংড়ি মাছের মালাইকারি দিয়ে তো খুব ভালো খেলাম। অলরেডি আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, রুই মাছের ঝাল। মাছটা খুব ফ্রেশ আর ঝালটাও খুব ভালো হয়েছে, ঝাল ঝাল। এতক্ষণ একটু মিষ্টি মিষ্টি খেয়েছি, তো ঝাল ঝাল রুই মাছের ঝাল দিয়ে এখানে খাওয়াটা শেষ করবো। লাস্টে আছে পাঁপড় আর চাটনি। আমার তো এই জায়গাটা বসে খেতে খুব ভালো লাগলো, ওয়েদারটা। সবার শেষ আইটেম হচ্ছে চাটনি আর পাঁপড়। চাটনি আর পাঁপড় দিয়ে খেয়ে নিই। চাটনিটার মধ্যে দেওয়া আছে হচ্ছে কাজু কিশমিশ, টমেটো আর হচ্ছে আমসত্ত্ব, দেখেই বোঝা যাচ্ছে। ও খেজুরও আছে এর মধ্যে। প্রথমে মুখ দিতে যাচ্ছিলাম, কারণ আমার গিন্নি বসে আছে, সেও তো খাবে, আমি এটা করে খাবো এটা। এখনই মুখ দিতে যাচ্ছিলাম। বাহ, চাটনিটা খুব অসাধারণ করে যায়। খেজুর আছে, কাজু আছে, কিশমিশ আছে, চাটনিতে যা যা দেয় আমসত্ত্ব আছে। সব রয়েছে। ভেঙে ভেঙে বলছো কেন? সবাই জানে চাটনিতে কি দেয়। ঠিক আছে, অন্যায় হয়েছে। এত হাওয়াতে পাঁপড় কিন্তু ঠিক আছে। পুরো লাঞ্চটা তো খুব ফাটাফাটি খাওয়া হলো। লাস্টটা খুব ভালো করলাম, খুব ভালো লাগলো লাস্টটা আমার। তো আমি সবাইকে একবারই বলবো, একটাই কথা বলবো, যারা মনে করেন যে উইকেন্ডে একদিন এক রাত একদিনের জন্য একটু অফবিটে কোথাও ঘুরতে আসবেন, এরকম সুন্দর একটা সি বিচের ধারে থাকবেন, আনন্দ ফুর্তি করবেন, বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া করবেন, হই হুল্লোড় করবেন, খুব নিরিবিলি, খুব সুন্দর ভদ্র পরিবেশ। নাম হচ্ছে রূপকথা মৌসুমী। একদম ডিটেলস আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে। আপনারা আসুন, এখানে খাওয়া দাওয়া করুন, আনন্দ ফুর্তি করুন বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে, এক রাত একদিনের জন্য দারুণ একটা পরিবেশ। ডিটেলস দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, অবশ্যই আপনারা সেই নাম্বারে, মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবার দেখা হচ্ছে ডিনারের টেবিলে, সন্ধ্যেবেলা স্ন্যাক্স এবং ডিনার। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে চলে এসেছে এক বাটি মুড়ি আর হচ্ছে পেঁয়াজি, আর তার সঙ্গে রয়েছে লিকার চা। তো আপনারা একটা লিকার চা বা দুধ চা দুটোই আছে, যে যেটা খাবেন সেটা বলে দেবেন, আপনাদেরকে দিয়ে দেবে। তো অলরেডি আমি লিকার চাটা নিলাম, এক বাটি মুড়ি আর হচ্ছে পেঁয়াজি রয়েছে, সঙ্গে আমার গিন্নিও বসে আছে, ওকেও দিয়ে দিয়েছে এক বাটি মুড়ি। মুড়িটা যদি অপশনাল, যদি মুড়ি না খান, শুধু পেঁয়াজি মনে করুন পেঁয়াজি খাবো, পেঁয়াজিও দিয়ে দেবে। এবার হচ্ছে খাবার পালা, খেয়ে দেখি কেমন হয়েছে। সদ্য বানিয়েছে তো একটু গরম আছে বেশ। আমি খাচ্ছি, এটা আওয়াজ পাচ্ছেন, মুচমুচ করে আওয়াজ হচ্ছে। বেশ সাদা দিয়ে লিকার চাটা করেছে, তুমি খাও। সন্ধ্যেবেলা শীতের ওয়েদারে গরম গরম চা, আর এখানে আছে পেঁয়াজি, আর তার সাথে আছে এক বাটি মুড়ি। ভালোই লাগে খেতে। খুব সুন্দর সাজিয়েছে ওনারা লাইট দিয়ে। আর যে লাঞ্চের জায়গাটা দেখুন, ওপরটা আপনাদেরকে একটু দেখাই। লাঞ্চের জায়গাটা দেখুন, মনে হচ্ছে যে বিয়ের মণ্ডপ বানিয়েছে। খুব সুন্দর চেয়ার দিয়ে সাজিয়েছে, বসে এখানে খাওয়া দাওয়া করবে। পেছন দিকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা স্টেজ করা হয়েছে, এখানে গান বাজনা হয়, বা যারা একটু নাচ করবেন তারা এখানে গান বাজিয়ে নাচ করতে পারবেন। ব্যাস। তো চলুন ডিনারটা শুরু করি। মিক্সড ফ্রাইড রাইসটা খুব সুন্দর করে ওনারা বানিয়েছে, থ্যাংক ইউ। মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে রয়েছে গাজর, বিনস, কাজু, কিশমিশ, যা যা থাকে একটা মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে, খুব সুন্দর একটা ফ্লেভারও বেরোচ্ছে। এটা কি বলে এটাকে, একটা গরম মশলার একটা রেসিপি রয়েছে যেটা বিরিয়ানি দেয়,
সবটাই দেওয়া রয়েছে। চলো। মিক্সড ফ্রাইড রাইসটা খুব ভালো বানিয়েছে, কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। মিষ্টিটা বলবো একটু কম দেওয়ার সাথে, তবে খুব ভালো লাগছে খেতে। এর সঙ্গে একদম একদম চিকেন কষা, চিকেন কষার গন্ধটাও কিন্তু খুব ভালো বেরোচ্ছে। বাহ, লঙ্কা তো না, মনে হচ্ছে তলোয়ার, সিরাজদৌল্লা তলোয়ার। সেরকম লঙ্কার টেম্পার আছে। মিক্স ফ্রাইড রাইসটা এত সুন্দর বানিয়েছে না যে সবটাই খেয়ে নিলাম। একটু রাইস সামান্য একটু নেবো, ভালো বানিয়েছে। মিষ্টিটা বেশি হয়েছে দেখি, কিন্তু ভালো বানিয়েছে ওরা। একটু রাইস হবে নাকি? চিকেন কারিটা কিন্তু দারুণ বানিয়েছে, কি তাই তো? খুব ভালো বানিয়েছে। এর সঙ্গে দরকার গরম গরম হাত রুটি বা রুমালি, তাই তো? হ্যাঁ মানুষকে রেকমেন্ড করা যেতে পারে জায়গাটা। হ্যাঁ, একদম করা যেতে পারে। হ্যাঁ, ওকে। অল্প অল্প একটুখানি, অত না, অল্প। নেওয়া যাবে নাকি? একদম তুমি? দেখি অল্প 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 ছাড়িয়ে দিলে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এইটা আমার দরকার ছিল, এইটা তোর দরকার ছিল। চিকেনের পিসগুলো বড় বড় আছে। চার চিকেনটা করে দেয়। যথেষ্ট ভালো বানিয়েছে। বাস ফাইন, ব্যাস ব্যাস ব্যাস, রান্না হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। না 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 বাবা, ওইটা দিয়ে দিই। তো খাওয়া দাওয়া তো শেষ। আমার পাশে যারা ছিল সবাই খেয়ে উঠে চলে গেছে অলরেডি, যখন থালা খালি পড়ে আছে। আমারও খাওয়া দাওয়া শেষ। তো প্রথম দিনে সব দুপুর থেকে রাত পর্যন্ত সমস্ত পরিষেবা, খাওয়া দাওয়া সব কিছু ভালো পেলাম, ভালো খেয়েছি, রান্নাবান্না যথেষ্ট ভালো হয়েছে। এখন আমরা ডিনারটা সেরে এখন আমরা জাস্ট একটু শুয়ে পড়বো, গিয়ে দেখা হচ্ছে আগামীকাল সকালে। অনেক সকাল সকাল মানে লুচি আর আলু চচ্চড়ি তৈরি করে দিয়েছে, তা আমাদের একটু খেতে বেলা হয়েছে। তো গরম গরম লুচি আর আলু চচ্চড়ি। আলু চচ্চড়ি নাও, ঝোল কষা, একদম আলু চচ্চড়ি বলবো না, ধনে পাতা দিয়ে একদম কষা কষা। দেখতেই পাচ্ছেন এখানে লাল লাল ঝাল ঝাল করে দিয়েছে সকালবেলা। ভালো হয়েছে। রান্না বান্না খাওয়া দাওয়া সবটাই ওকে। তো সকাল সকাল পেয়ে গেলাম হচ্ছে গরম গরম ফুলকো লুচি, 4টে লুচি দিয়ে দিয়েছে। মানে এটা হচ্ছে আমরা যেদিনকে আপনারা বেরিয়ে যাবেন সেদিনকে সকালবেলা এরকম ব্রেকফাস্টটা পেয়ে যাবেন, ব্রেকফাস্টটা করে আপনারা বেরিয়ে যেতে পারবেন। তো ব্রেকফাস্টে ওনারা দিয়েছে, এটা হচ্ছে কষা কষা আলুর দম দিয়েছে। বেশ কষা বলবো না, একটু সামান্য ঝোল আছে, যেহেতু লুচি দিয়ে খাবো। আর একেক দিন একই রকম হবে, কখনো হয়তো কোনো দিনে দেখো ছোলার ডাল দিল, বা কখনো ঘুগনি দিল। সবজিটা খুব ভালো বানিয়েছে ওনারা। রান্না বান্না নিয়ে কোনো কথা হবে না, কাল থেকে আজ পর্যন্ত যা রান্না বান্না করেছি, যা খেয়েছি সব ভালো।
তো এই আলুরদম খেতে খেতে এই সকালে এই জল খাওয়াটা খেতে খেতে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা আসুন এখানটায়, মনে করুন এক রাত একদিন এখানে এসে একটু ঘোরাঘুরি করবেন, আনন্দ ফুর্তি করবেন, সব পরিবারে আসুন, বন্ধু বান্ধব সঙ্গে সবাইকে নিয়ে আসুন, হই হুল্লোড় করুন, খাওয়া দাওয়া করুন, মজ মস্তি করুন, খুব ভালো লাগবে। পরিষেবা যথেষ্ট ভালো আছে, খাওয়া দাওয়া যথেষ্ট ভালো। সমস্ত ঠিকানা, নাম, অ্যাড্রেস সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ফোন নম্বরও দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করে নেবেন। মনে রাখবেন এটা হচ্ছে রূপকথা মৌসুনি, 14 নম্বর সোয়াল, মৌসুনি আইল্যান্ড। সকাল 7:14 যে ট্রেনটা আছে ওটা ধরবেন শিয়ালদা সাউথ থেকে। ওই ট্রেনটা ধরলে পরে মোটামুটি 10:30 থেকে 11টার মধ্যে আপনারা এখানে ঢুকে যেতে পারবেন।